বাংলাদেশের ক্রিকেট মানেই এক আবেগের নাম, আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে দীর্ঘ সময় ধরে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার অতুলনীয় প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়ে। মাঠের বাইরেও তার জনপ্রিয়তা কম নয়। বিজ্ঞাপন, টেলিভিশন অনুষ্ঠান, ব্যবসা সবখানেই তার উপস্থিতি। তবে এসব ছাড়িয়ে তিনি একবার পা বাড়িয়েছিলেন রূপালী পর্দার জগতে। শুরু করেছিলেন একটি সিনেমার শুটিং, কিন্তু সেই শুটিং শেষ হয়নি, থেমে গেছে মাঝপথে। হুট করেই অনলাইনে প্রকাশ পায় সাকিব আল হাসানের প্রথম সিনেমা সবকিছু পেছনে ফেলের টিজার। এরপরই বিষয়টি আলোচনায় আসে। প্রশ্ন উঠেছে, কেন সাকিব আল হাসান নিজের প্রথম সিনেমার কাজ সম্পন্ন করেননি? সম্প্রতি একটি গণমাধ্যমে সিনেমাটির পরিচালক রাজিবুল হোসেন পুরো বিষয়টি তুলে ধরেন। সময়টা 2012 থেকে 13 সাল। একটি কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে চুক্তি অনুযায়ী সবকিছু পেছনে ফেলে সিনেমার শুটিংয়ের জন্য রাজি হন সাকিব আল হাসান। পরিচালক রাজিবুল হোসেন জানান, বেশ কয়েকবার তিনি সাকিব আল হাসানের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলেন, তার চরিত্র সম্পর্কে ধারণা দেন। গল্প শুনে সাকিব আল হাসান সিনেমায় অভিনয় করতে রাজি হন এবং শুটিংয়েও অংশ নেন। সাকিব আল হাসান তখন ক্রিকেটের ব্যস্ত তারকা। এই পরিচালক সাকিবের খেলার শিডিউল প্রাধান্য দিয়ে সিনেমার শুটিংয়ের দিনক্ষণ ঠিক করেন। এতে সাকিবও সম্মত হন। ছবিটির শুটিং করতে পুরো ইউনিট নিয়ে পরিচালক কক্সবাজার যান। চমৎকার পরিবেশ ও সাকিবের আন্তরিকতায় সিনেমার শুটিং শুরুও হয়। পরে সাকিব আল হাসানের চলচ্চিত্রে অভিনয় করার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বেশ ক্ষুব্ধ হন এই অলরাউন্ডার। পরিচালকের সঙ্গে এ নিয়ে সাকিবের বাক্য বিনিময় হয়। এরপর সাকিব সিনেমার শুটিং নিয়ে বেঁকে বসেন। পরিচালক বিষয়টি বোঝানোর চেষ্টা করেন সাকিব আল হাসানকে, কিন্তু তিনি কোনোভাবেই তা মানতে নারাজ। কোনো যুক্তি সাকিবকে রাজি করাতে পারেনি। সাকিব সরাসরি জানিয়ে দেন ছবিটিতে তিনি আর অভিনয় করবেন না। তার কথা এভাবে কেন খবরটি প্রকাশ্যে এলো? আগে না হয় শুটিং শেষ হতো, তারপর সবাই জানত। এরপর তিনি আর ছবিটিতে অভিনয় করেননি। রাজিবুল জানান, ততদিনে ছবির শুটিংয়ে ওই সময়ে 65 লাখ টাকা খরচ হয়ে যায়। বাধ্য হয়ে তিনি শুটিং বন্ধ করে দেন। এরপর আর কখনোই ছবিটির কাজ হয়নি। সাকিব আল হাসানের সিনেমায় আসা ছিল এক যুগান্তকারী খবর। সেটি যদি সফলভাবে শেষ হতো, তবে হয়তো বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন এক ধারা সৃষ্টি হতো, যেখানে জাতীয় ক্রীড়াবিদরা জনপ্রিয়তার পাশাপাশি অভিনয়ও নিজেদের প্রমাণ করতেন। সাকিবের সিনেমা আজ শুধু একটি অসমাপ্ত অধ্যায় হয়ে রয়ে গেছে। দীপ্ত, বার্তা কক্ষ।